তুমি কি পুলিশ হতে চাও? তোমার স্বপ্ন কি পুলিশ হবার? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা অর্থাৎ তোমার ডাব্লিউপি এবং কেপির তোমার কিছুদিন আগেই নোটিফিকেশন বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপও প্রায় কমপ্লিট। তোমাদের কিছু মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ডাব্লিউপি কেপি কনস্টেবলের এক্সাম। তো এই সমস্ত এক্সামের জন্য তোমাদের কিন্তু একটা জিকে, ঠিক আছে, জিকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু পার্ট। তো অবশ্যই কিন্তু জিকে তোমাদেরকে পড়তে হবে। তো অনেকে মেসেজ করছিলে যে জিকেতে দাদা প্রবলেম হচ্ছে আমাদের, ঠিক আছে। তো তোমাদের জন্য ডাব্লিউপি কেপির যত প্রিভিয়াস ইয়ার হয়, ঠিক আছে, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার আমরা নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা ভিডিওতে আমরা এক একটা এক্সামের প্রিলিমস এবং মেন্সে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা সকলেই জানো যে ডাব্লিউপি আর কেপির প্রিভিয়াস ইয়ারে আসা মানে সেই সমস্ত প্রশ্নগুলো কতটা রিপিট আসে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিট আসে। সুতরাং প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা যদি ভালো করে নাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো চলো দেখিয়ে দিই প্রথমে তোমাদের যে আজ আমরা কোন কোন টপিকগুলো আমরা কভার করবো। দেখো সূচিপত্রে লেখা আছে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2024, ঠিক আছে। আজকের এটাই আমাদের কিন্তু মেন টপিক, ঠিক আছে। পরপর করে কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু কলকাতা পুলিশ ডাব্লিউপি লেডি কনস্টেবল, ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস মেন্স এরকম করে প্রত্যেকটা ইয়ার দেখো 2024, 2023, 24 এরকম করে প্রত্যেকটা ইয়ার কিন্তু আমরা কমপ্লিট করব, ঠিক আছে। প্রশ্নের সংখ্যা কিন্তু অনেকটা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কিন্তু নোটসগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ? তো চলো শুরু করছি। ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্সে আসা 2024-এর যে মেন্স এক্সামটা হয়েছিল সেখানে আসা যে এক্সাম যে জিকে প্রশ্নগুলো এসেছিল আজকে সেটাই নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল না, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আমরা সকলেই জানি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, ঠিক আছে। এরকম ভাবে তোমার স্তর রয়েছে, ওজোনস্ফিয়ার রয়েছে, মেসোস্ফিয়ার রয়েছে, আইনোস্ফিয়ার রয়েছে, ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। তো সবচেয়ে যে নিচের স্তর, নিম্নতম যে স্তর সেটার নাম হচ্ছে কি, সেই স্তরটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। এবং এই ট্রপোস্ফিয়ার আরেকটা নাম কি, এই স্তর মানে এই স্তরটাকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল। তার কারণ সেখানে কিন্তু তোমার ঝড় জল সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে এখানে এটাকে কি বলা হয়, ট্রপোস্ফিয়ার। এবং আমরা যদি পরীক্ষা আসে যে আমরা কোন স্তরে বাস করি বা কোন স্তরের আন্ডারে পড়ছি তাহলে সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম হচ্ছে, সঠিক উত্তর হবে আইজল, ঠিক আছে। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল, ঠিক আছে। তোমাদের এগুলো এমসিকিউ আসে, তোমাদেরকে এখানে একদম সুন্দরভাবে অনলাইনের ফরম্যাটে করে দিয়েছি যেন তোমাদের কিন্তু পড়তে সুবিধা হয়, ঠিক আছে। দেখো মিজোরামের রাজধানী কি না, সঠিক উত্তর হবে আইজল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত যে রোগটি হয় সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, ঠিক আছে। ব্রঙ্কাইটিস এই রোগটি কিন্তু হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেন? খুবই একটা সহজ একটা প্রশ্ন এসেছিল। সোমপ্রকাশ বিভিন্ন তোমার কোন পত্রিকাটি কে সম্পাদন করেন বা তার সম্পাদকের নাম সেটা কিন্তু জিজ্ঞাসা করে, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা পড়ে রাখবে। তো সোমপ্রকাশ এই পত্রিকাটির সম্পাদনা কে করতেন বা কে করতেন সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই সোমপ্রকাশ পত্রিকাটি কিন্তু সম্পাদনা করতেন। নেক্সট প্রশ্ন, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? সঠিক উত্তর হবে আওধ, ঠিক আছে। সঠিক উত্তর হবে আওধ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেন কে না, জয়দেব হয়ে যায় সঠিক উত্তর, ঠিক আছে। জয়দেব গীত গোবিন্দ রচনা করেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের সময়কালে, ঠিক আছে। জাহাঙ্গীরের সময়কালে কিন্তু স্যার টমাস রো ভারতবর্ষে কিন্তু আসেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা একটা প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে তোমরা সকলেই দেখেছো যারা খেলা পছন্দ করো, ক্রিকেট খেলা, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? মানে সবচেয়ে কতগুলো উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে টোটাল তিনি 24টি কিন্তু উইকেট নিয়েছিলেন। এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগে হয়ে গেল, ঠিক আছে, সেই ওয়ার্ল্ড কাপে 24টা কিন্তু তিনি উইকেট নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? মানে কত বছর বয়সে তারা কিন্তু মানে অবসর গ্রহণ করে? সঠিক উত্তর হবে 65 ইয়ার্স, 65 বছর বয়সে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণ করে থাকেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হবে, সঠিক উত্তর হবে ক্যালোরি, ঠিক আছে। সঠিক উত্তর হবে ক্যালোরি। নেক্সট প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ
পরিমাণ তোমার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা হবে হাইগ্রোমিটার। ঠিক আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে। তো সঠিক উত্তর হবে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন না, খান আব্দুল গফফর খান হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে না, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত। এই যে কান্ডালা, ঠিক আছে, কান্ডালা এটা একটা তোমার শুল্ক মুক্ত বন্দর, এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগে না। ঠিক আছে, এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর হবে গুজরাট। আমাদের যে ম্যাপ যদি দেখো ইন্ডিয়ান আমাদের ভারতের ম্যাপ, তাহলে এই যে একদম তোমার বাম প্রান্তে অর্থাৎ তোমার এই যে পশ্চিম প্রান্তে কিন্তু এই যে গুজরাট রাজ্যটি কিন্তু অবস্থিত। ঠিক আছে, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অর্থাৎ মারা যান। ঠিক আছে, মহাপরিনির্বাণ মানে হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কুশীনগরে। তাহলে কোন স্থানে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন না, কুশীনগরে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়। এনার্জি কারেন্সি যারা কোর্স চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, ঠিক আছে, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস এই চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, তারা এটা খুবই সুন্দরভাবে পেরে যাবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে এটিপি। এটিপির ফুল ফর্ম পরীক্ষায় আসে, এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এবং এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর টি দিয়ে হচ্ছে ট্রাই। ঠিক আছে, এনার্জি কারেন্সি কাকে বলা হয়, সঠিক উত্তর হবে এটিপি কে। ঠিক আছে, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলে, দুটি স্তূপ ধরো পর্বত রয়েছে, এই যে মধ্যখানে যে মানে মধ্যবর্তী অংশ এটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এটা জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে মিউকাসটি কিন্তু তোমার ক্ষুদ্রান্তের কিন্তু অংশ নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। বিজয়নগর সাম্রাজ্য তোমরা ইতিহাসে পড়েছো। ঠিক আছে, তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা জিজ্ঞাসা করা হয়েছে, সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, কৃষ্ণদেব রায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সংবিধান থেকে নেওয়া একটা প্রশ্ন, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা শত্রুর তোমার আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা কিন্তু জারি করার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে 352 নম্বর ধারায়। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজের বানানো না, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, মেন্সে, প্রিলিমসে, এটা হচ্ছে তোমার ডাব্লিউপি তোমার লেডি কনস্টেবল। ঠিক আছে, 2024 যেটা হয়েছিল সেটার মেন্সে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো, তো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রণথম্বোর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, স্ট্যাটিক জিকের প্রশ্ন থেকে ভালো লেভেলে কিন্তু তোমার পুলিশ এক্সামগুলোতে প্রশ্ন আসে, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে রাজস্থান রাজ্যে এই যে রণথম্বোর ন্যাশনাল পার্কটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সবার শ্বসনের একটি পর্যায় নয়। নিচের কোনটি সবার শ্বসনের একটা পর্যায় নয়, সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস কিন্তু সবার শ্বসনের একটি পর্যায় নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ কি। তারপর নাইক্রোম তোমার ধাতুর রোধ কিন্তু বেশি। ঠিক আছে, রোধ বেশি হওয়ার ফলে কিন্তু এটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়। দেখবে যেই ধাতুর তোমার রোধ বেশি সেই ধাতু কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়, এই কারণে কিন্তু ইলেকট্রিক বাল্বে তোমার ফিলামেন্ট তৈরি তোমার নাইক্রোম তার কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি জম্মু হিমবাহ থেকে হয়েছে, সঠিক উত্তর হবে তিস্তা নদী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সোনার রাসায়নিক চিহ্ন কি। প্রচুর প্রশ্ন আসে, বিভিন্ন তোমার দিয়ে দেবে যে সোডিয়ামের রাসায়নিক চিহ্ন কি, রাসায়নিক নাম কি, এগুলো কিন্তু আসে। তো সোনার রাসায়নিক চিহ্ন বা রাসায়নিক নাম হচ্ছে AU, সঠিক উত্তর হবে AU। ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে এখানে অনুপাত চিহ্ন রোম। ঠিক আছে, নেক্সট সমানুপাত হচ্ছে বেথেলহেম হবে কি হবে, দেখো এটা ক্যালসিয়াম না কলোসিয়াম। ঠিক আছে, কলোসিয়াম থেকে রোম, আর বেথেলহেম থেকে হবে প্যালেস্তাইন। ঠিক আছে, প্যালেস্তাইন। ঠিক আছে, ঠিক আছে, আজকের এইটুকুই তোমাদের ছিল। পরবর্তী ক্লাসে আমরা ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা 2023 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি ডাব্লিউপি কেপির তোমরা যদি প্রিপারেশন নিতে চাও অনলাইনে, ঠিক আছে, এখন যা রোদ পড়ছে এখানে তোমার অনলাইনে প্রিপারেশন নেওয়াই বেটার। তোমরা যদি আমাদের কাছে চাও প্রিপারেশন নিতে, ডাব্লিউপি কেপির জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের ডাব্লিউপি কেপি একসঙ্গে আমরা করাবো। ঠিক আছে, সেখানে তোমাদের জিকে, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং টোটাল যে সিলেবাসটা রয়েছে টোটাল সিলেবাসটা কভার করাবো আমরা। সম্পূর্ণ ডিটেলস ক্লাস হবে অধ্যায়ভিত্তিক, তার সাথে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, তোমাদের সাজেস্টিভ নোটস প্রোভাইড করানো হয়, প্রিভিয়াস ইয়ার সমস্ত ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্তগুলো আলোচনা করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলস ক্লাস, তার সাথে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং এবং ইংলিশ ক্লাসের ডিকেজিএস ক্লাসও আমরা করিয়ে থাকি, এবং প্রত্যেক উইকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু 1টা থেকে 2টো কিন্তু আমাদের ক্লাস হয়। সপ্তাহে 7 দিনই ক্লাস চলে, এবং সপ্তাহের যে রবিবার কিন্তু আমাদের মক টেস্ট নেওয়া হয়। তাহলে সব রকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এই কোর্সে তোমরা 6 জন টিচার কিন্তু তোমাদের ক্লাস করাবেন। ঠিক আছে,
এবং তোমাদের কোর্সের শেষে প্রায় 20টা মক টেস্ট হবে। তো যারা যারা চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ঠিক আছে।